ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফাইনালি কিন্তু বিপিএসসি টিআরই ফোরের সংক্রান্ত একটা বড় আপডেট উঠে আসলো। দীর্ঘদিন টিআরই ফোর নিয়ে কোনো কিন্তু আপডেট ছিল না। এইবার সেইখানে দাঁড়িয়ে আজকে 11:30টার দিকে বিহারের মুখ্যমন্ত্রী অর্থাৎ নীতিশ কুমার সিএম তার টুইটার হ্যান্ডেল থেকে একটা টুইট করা হয়। সেইখানে বলা হয় যে টিআরই ফোর কিন্তু শীঘ্রই নিতে হবে, সেই রকম একটা নির্দেশনা দেওয়া হয়। তোমরা চাইলে সেই টুইটটা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে দেখতে পারো, কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকলো। এইবার সেইখানে দেখলে তোমরা দেখবে যে দুটো জিনিস উল্লেখ করা রয়েছে। প্রথমত বলা হয়েছে যে যত রকম শূন্যপদ রয়েছে দ্রুত গণনা করতে হবে এবং টিআরই ফোর এর নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, এই বিষয়ে নির্দেশ দিয়েছেন। আর দ্বিতীয় বিষয় যেটা বলেছেন সেটা হচ্ছে যে বিহারের মহিলাদের জন্য 35% সংরক্ষণ দেওয়া হয়েছে আলাদা করে। তো এই দুটো বিষয় আমি একটু বুঝিয়ে বলি। দেখো, আমি তোমাদের বলেছিলাম যে এই টিআরই ফোর ভোটের আগে হবে, সেপ্টেম্বরের আগে আগে হবে, কারণ বিহারের মুখ্যমন্ত্রী সেই কথা বলেছিলেন এবং জানেন যে টিআরই ওয়ান, টিআরই টু, টিআরই থ্রি তিনটে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা কিন্তু আমরা প্রত্যাশা করছিলাম। কিন্তু মানে জানো যে টিআরই থ্রিটা অনেকটা ডিলে হয়ে গেছে, সেইটা নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না সম্পন্ন হবে ততক্ষণ টিআরই ফোর আসবে না, সে কথাও বোঝা যাচ্ছিলো এবং আমি তোমাদের বলেওছিলাম। টিআরই থ্রিটা কমপ্লিট হয়েছে, এইবার যেখানে যা শূন্যপদ রয়েছে সেগুলো গণনা করার দ্রুত নির্দেশ দিয়েছেন নীতিশ কুমার। এবং তারপরেই এই গণনা করার পরেই রোস্টার বানিয়ে তারপরে কিন্তু নোটিফিকেশনটা আসবে। এইবার প্রথম প্রশ্ন হলো যে তাহলে কি পরীক্ষা কবে হবে? তোমাদের এইটা একটা বড় প্রশ্ন ছিল। দেখো, যা পরিস্থিতি, ভোটের আগে পরীক্ষা হবে কি হবে না এটা কিন্তু একটা সন্দেহের মধ্যে রয়েছে। কিন্তু আগস্টে যদি নোটিফিকেশন আছে, এবার যদি গণনা শুরু হয় একটু সময় লাগবে। আগস্টে যদি নোটিফিকেশনটাও আসে, আমরা যদি অ্যাপ্লাইটাও করে রাখতে পারি, তাহলেও যদি ভোটের আগে পরীক্ষা না হয়, ভোটের পরে কিন্তু পরীক্ষা হবে। আর যদি নোটিফিকেশনটাই না আসে তাহলে কিন্তু অনিশ্চয়তার মধ্যে চলে যেতে হবে, কারণ নতুন সরকার আসলে নতুন সরকার কীভাবে কী করবে সেইটা কিন্তু অনিশ্চয়তার মধ্যে। কিন্তু একবার যদি ফর্ম ফিলআপটা হয় সেই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু হতেই হবে। আর রইল যে সংরক্ষণের ব্যাপার, অনেকে ভাবছে ডোমিসাইল বা এই বিষয়টা অনেকেই বুঝতে পারোনি। অনেকে ওই যখন আমি আপডেট দিয়েছিলাম, যখন এইটা মন্ত্রিসভায় পাশ হলো 35% মহিলাদের জন্য, মানে বিহারের মহিলাদের জন্য আলাদা করে সংরক্ষণ, সেইটা অনেকেই বুঝতে পারোনি। দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যদি 100টা সিট ধরো তার মধ্যে 40টা হচ্ছে ওপেন টু অল সবার জন্য, তাই তো? এবার 40টার মধ্যেও 35% মহিলাদের জন্য আলাদা করে সংরক্ষণ থাকে, 65% ওপেন টু অল। এইবার ওই 35%-এ আদার স্টেটের মহিলারাও ঢুকতে পারতো, যেহেতু ওইটা ওপেন টু অল মানে জেনারেল ক্যাটাগরির ছিল। কিন্তু সেইটা মন্ত্রিসভায় রিসেন্টলি বিহারের রাজ্য সরকার করেছে কি, ওই যে 35% সেইটা আদার স্টেটের মহিলারা ঢুকতে পারবে না। তার মানে এই নয় যে মহিলারা ওইখানে চাকরি পাবে না। ওই যে 65%, অর্থাৎ 40%-এর 65% যেইটা রইল সেইটাতে সবাই ফাইট করতে পারবে। অতএব মানে মহিলারা যা আগে 40%-এর 35%-এ যে এক্সট্রা করে বেনিফিট পেত সেইটা পাবে না, এইটুকুই। বাকি ওই মানে 65%, অর্থাৎ 100টা সিট হলে মোটামুটি 26টা সিট দাঁড়ায় তুমি যদি হিসাব করো। তো 26% আদার স্টেট বা মানে জেনারেল সবার জন্য দেওয়া হচ্ছে, আদার স্টেট নয়, সবাই ওইখানে যারা টপ করবে মানে 26% তারা কিন্তু ওইখানে পাবে। সে বিহারেরও হতে পারে বা বিহারের বাইরের হতে পারে। পরিষ্কার বোঝা গেল? এইবার তারপরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমি নেক্সট টাইম আমি মানে বিষয়টা আরও একটু খাতা কলমে করে দেখিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর দেখা যাক যে কি আপডেট আসে। প্রত্যেকটা আপডেট তো তোমরা গ্রুপে পেয়েই যাবে, কিন্তু দীর্ঘদিন কোনো আপডেট ছিল না বলে আমি আপডেট দিতে পারিনি। তোমরাও জানো যে বিপিএসসি নিয়ে দীর্ঘদিন সরকার নীরব ছিল। তো টিআরই থ্রিটা কমপ্লিট হলো, এইবার টিআরই ফোরের প্রসেসটা কিন্তু শুরু হবে এবং ভোটের আগে অন্তত যদি নোটিফিকেশন এসে ফর্ম ফিলআপটা হয়ে যায় সেইটা একটা মানে বড় বিষয়। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় যে এস্টেটেরটা কী হবে, এস্টেটের যে কেসটা চলছে বিহারের পাটনা হাইকোর্টে, সেইটা কোন দিকে মন নিচ্ছে। আগামী শুনানি যখন হবে তখন হাইকোর্টের তরফ থেকে কি আসে, কারণ সেটা যদি টিআরই ফোরের আগে যদি নিতে বলে নির্দেশ তাহলে কিন্তু স্টেট নিতে হবে। তো সেক্ষেত্রে মানে স্টেট তাহলে খুব দ্রুত হবে। যারা স্টেটের জন্য প্রিপারেশন দিচ্ছ তারাও কিন্তু নিতে থাকো, হঠাৎ করে কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে যে কোনো সময়। এর আগে কিন্তু বিহারে এই রকম নিদর্শন রয়েছে। তো কি হবে না হবে আমরা কিন্তু মানে গভর্নমেন্ট কখন কি পলিসি নিবে এইটা তো সত্যি করা মানে প্রেডিক্ট করার খুব মুশকিল। কিন্তু যা আপডেট আসবে তা তোমরা গ্রুপে পেয়ে যাবে। গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হয়ে থাকতে পারো, প্রতিটা আপডেট পেয়ে যেতে পারবে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।